ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট ও মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস নিয়ে নেবেন না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। अच्छा ठीक है। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও, কত হয়েছে? ওয়ান অ্যান্ড অনলি পকেট পরোটার ইনভেন্টর, আবিষ্কর্তা, মালিক, ওনার, যা খুশি তাই বলতে পারেন, মিস্টার রাজু দা। এই ভিডিওতে তাকে রোস্টিং করা হচ্ছে না, তিনি জেনুইন ভাবে ব্যবসা করতেছেন। হেঁটে হাতে তলবা চাটিয়া ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন বা ইচ্ছা তার মধ্যে নাই। বরঞ্চ ব্লগারদের দ্বারা বিরক্ত হইয়া তিনি রাগ করিয়া মাঝে মধ্যে ব্যবসা বন্ধ করিয়া দিচ্ছেন, তাদেরকে সময় দিচ্ছেন, বলছেন আপনার আগে কথা বলে, আপনাদের আগে পেটের ভাতটা চালায়, তারপর আমি পরোটা বিক্রি করবো। দাদা তুমি বলো কি জানতে চাইছো বলো, কিভাবে তৈরি করি, কয়টা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি। দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা। তাকে শুভকামনা জানিয়ে, তাকে শুভেচ্ছা জানাইয়া, আর ব্যবসার সুস্থ সবল দীর্ঘায়ু কামনা করিয়া আজকে পেলি থাপন দেওয়া হবে তাকে ডিস্টার্ব করা ব্লগারদের। অশিক্ষিত, অভদ্র, ইতর্জন, অচসম, কর্মকারাম, বজ্জা, কিংকর্তব্য, বিমূঢ়, অর্থ বিশেষ, অর্থ কিন্তু ননসেন্স। আসো হালকা করে পেলা জায়গায় পাইগা, আর হালকা করে তেল নিয়ে এত এই দাঁড়াও একদম মুখে একদম গুজেই দাও। তোমাদের তো মুখে গুজেই চলছে। বিরিয়ানি দোকানদার, রেস্টুরেন্ট, হোটেল, এদেরটা মুখে নিয়েই তো চলছে তোমাদের ব্লগ। বেচারা কাজ করে খাচ্ছে, পরোটা বিক্রি করছে, মাইক নিয়ে মুখে একটু লজ্জা শরম আনো ভাই। মানুষকে খেটে খেতে দাও। তোমরা তো খেটে খাচ্ছ না, তোমরা তো চেটে খাচ্ছ। দেখো বোঝো অবস্থা, মাইকটা তরকারির গামলাতে ফেলেই দিল। আলু সোয়াবিনের তরকারি নয়, এটা রোডের মাইকের তরকারি হয়ে গেছে। বলছে বোলচাল কম দাও, পরোটা তাড়াতাড়ি দাও। স্বাভাবিক না? যে রেগুলার সেখানে ব্রেকফাস্ট করতে আসে, 20 টাকা দিয়ে 3টা পরোটা কিনে খায়, তার কাছে এরকম ব্লগারদের ভিড়। দাদা কি করে বানাও? দাদা পরোটা বানিয়ে হাগো না, হেগে পরোটা বানাও। দাদা 3টের সময় ঘুম থেকে ওঠো, তাহলে ঘুমোতে কখন যাও? তাহলে তাড়াতাড়ি তোমার ঘুম হয়ে যায়। এগুলো তো এন্টারটেইন দেখতে আসবে না কেউ, নর্মাল পরোটা খাবে চলে যাবে। খুলুন এটা আরে দেবো কোথায়? প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে দাও, উনি করবে। দেখো রাজুদা সোয়াগ দেখো, ইউটিউবাররা ব্লগ করতে এসছে, ইউটিউবারকে কাজে লাগিয়ে দিয়েছে, কর্মচারী বেরিয়ে দিয়েছে। দ্যাটস কল দ্য স্পিরিট ব্রো। এরকম করতে হবে। ব্লগ করতে আসবে না জুতো পরিষ্কার, ব্লগ করতে আসবে না পরোটা প্লাস্টিকে, ব্লগ করতে এখন 5টা পা 32-এর থেকে একটু বেশি। আর দেখো রাজুদা এখনো কিন্তু ওর 4:45 থেকে রাজুদার দোকানের সামনে পরোটা খাওয়ার জন্য লাইন। এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গের মানুষের খায়া দেয় যে কোনো কাজ নাই। মানে যারা লাইনে দাঁড়াইছে তারা নিজেদের জন্য কখনো 5টার সময় ঘুম থেকে উঠছো যে যাই একটু আজকে ইয়োগা করি, আজকে একটু মেডিটেশন করি, আজকে একটু অন্য একটা বই পড়ি, আজকে নিজে যে কাজটা করি সেটাকে একটু সকালবেলা ব্রাশ আপ করি। নিজেদের জন্য উঠছেন ঘুম থেকে 5:45টার সময়, আর সে 5:45টার সময় রাজুদার পকেট পরোটা খাইতে আসে, খাইতে না দেখতে আসছে। মানে বিচার বুদ্ধি নাই যে 5:45টার সময় আমি যে যাবো সেখানে গিয়ে কোনো প্রোডাক্টিভ কিছু পাবো না। আমি এই পরোটা 2 ঘন্টা পরে গেলেও পাবো, অন্য জায়গাতেও পাবো, কিন্তু আমাকে দূর দূরান্ত থেকে সেই রাজুদার কাছেই যাইতে হবে। মানুষের কোয়ালিটি টাইম কোথায় স্পেন্ড করবো সেই নিয়ে ভাবনা চিন্তা কোথায় গেছে বুঝতে পারছি। আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি দিলে তোমার অনুমতি নিতে কি মানে তুমি কি মেয়ে ছেলে? অসাধারণ। এই যে ব্লগারটা একটা কথা বললো, আপনি কি মেয়ে মানুষ যে আপনার ভিডিও করার জন্য পারমিশন নেওয়া লাগবে? আরে ছেলেরা তো মানুষই না, পারমিশন নিবা কেন? ছোটবেলা থেকে আমাদের কি শেখাচ্ছি? রেসপেক্ট এল্ডার, মানে বড়দের সম্মান করো, এন্ড রেসপেক্ট ওমেন, আর মেয়েদের সম্মান করো। ছেলেরা তো জঞ্জাল থেকে উঠে আসে, ছেলেরা তো মানুষই না। যে অশিক্ষিত, অভদ্র, অসামাজিক, অমানবিক ব্লগার গুলো দিয়ে যে কথাবার্তা বলতেছে যে আপনি ছেলে মানুষ, আপনার ভিডিও করার জন্য পারমিশনের কোনো দরকারই নেই, কি বলবো? মানে আপনার এই লজিক ফোল্ড করে আপনার পদে গুজা রাখেন, জীবনে হাঁকবেন না, এটা সারা জীবন পদের মধ্যেই গুজা রাখবেন। মানে ব্লগাররা এত পরিমাণে বিরক্ত করছে, পোস্টারই লাগাই দিয়েছে তার পরোটার গামলার উপরে যে ব্লগারদের নিষেধে ব্লগ করা। ভাবতেছেন মানে আপনারা কি লেভেলের ক্রাইম করতেছেন? এটা একজন সুস্থ সবল ভাবে ব্যবসা করা মানুষকে খাইতে দিতেছেন না। দাদা ওটার পরে দাঁড়িয়েও না দাদা, ওটা একটা একজনের ব্যবসার জায়গা, আমাকে এই ওটার পরে কেউ দাঁড়ায়? মানে ব্লগ করার জন্য হয়তো রাজুদার দোকানের পাশের কোনো দোকানদারের পাটাতনের উপরে দাঁড়ায়, জুতা পরে হয়তো দাঁড়ায় পড়ছে। মানে রাজুদা নিজে জানে যে নিজে ব্যবসা করে খায়, সে জানে অন্যের ব্যবসার জায়গার উপরে নোংরা করাটা বা জুতা পরে দাঁড়ানোটা স্বাভাবিক, কমন সেন্স যাদের আছে তারা এটা করবে। কিন্তু ব্লগাররা তো কমন সেন্সের অধিকারী নয়, তারা তো নন সেন্সের অধিকারী। আপনি ভাবেন আপনি কোনো জায়গায় সিরিয়াসলি কাজ করতেছেন, ধরেন আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন বা আপনি ভিডিও বানান। ধরেন আমি আমাকে দিয়ে বলতেছি আমি ভিডিও বানাইতেছি, এখানে সামনে ক্যামেরা সেট করছি, আমি নিজের মতো একটা কিছু বলার চেষ্টা করতেছি, মাথায় ভাবি নিছি, এবার বলতেছি এটা করেই আমি খাই, এটাই আমার প্রফেশন, এটা আমি সিরিয়াসলি করি। এই যখন সিরিয়াসলি কাজটা করতেছি তখন কেউ দাদা 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 মাইক নিয়ে এসে দাদা ব্লোজব দিতে বলি, মোবাইল নিয়ে এসে দাদা কিছু বলেন, দাদা কিছু বলেন, দাদা কেমন রাগটা উঠবে? কারণ হচ্ছে আবার ঠাস করে জন্মাতে ইচ্ছা করে না, 3200 দাঁত ফেলা দিয়ে পোপলা বানা দিতে ইচ্ছা করে না। রাজু আপেল আনলিমিটেড তরকারি, তোর মুখে আমি মুইটা দিমু, খেতে থাকবো সারা জীবন।
সারা জীবন পরোটা খেলে হবে না তো, কয়েকদিন পরে ওষুধ খাইতে হবে। চুল ওঠার ওষুধ হয়, ভুলে গেলে সেটা মেমোরি পাওয়ারফুল করার ওষুধ হয়, সেরকম লজ্জা শরম আসার জন্য কিছু ওষুধ আবিষ্কার হবে খুব তাড়াতাড়ি, পশ্চিমবঙ্গে লাগবে, বিশেষ করে ব্লগারদের জন্য। সেটা খাইতে হবে, সারা জীবন পরোটা খেলে হবে না। সবকিছুরই তো একটা সময় থাকে। এখন এরকম নোংরামির সময়টা চলতেছে, ব্লগারদের নোংরামির সময়, অশিক্ষার পরিচয় দেওয়ার সময়, নির্লজ্জতার পরিচয় দেওয়ার সময়। আমি চাই এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, ব্লগাররা ব্লগারও হয়ে উঠুক, মানুষের ডিস্টারবেন্স না। क्या बात है सर, क्या बात है सर। আমি ট্রেনে উঠছি, ক্যামেরা করছি, অটোয় উঠছে, সেখানে আমার কি করণীয়? আমি পছন্দ করছি এগুলো, আমি একদমই অ্যালাউ করছি না, আমার খুব খারাপ লাগে। পশ্চিমবঙ্গের এটাই নিয়ম, যেখানে বলা হয় ইহা থুক না মানা হয়, সেখানেই লোকে থুকবে। এখানে পার্কিং করা নিষেধ, ওইখানেই পার্কিং করবে। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিতে দিল না, কয়েক লিভিউ হবে না। লাজুদার দোকানে পলোটা কিনেছি, লিভিউ দিব, লিভিউ দিতে দিল। আরে ভাই, তোর নিজের লেবু এখনো পরিপক্ক হয় নাই, তুই লিভিউ দিতে এসেছিস? বই নিয়ে আবার উচ্চারণ ঠিক কর, লিভিউ দিতে এসেছিস। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, কিন্তু সাবস্ক্রাইব করো না।